6 দিনে 90টি ব্র্যান্ড ও ডিজাইনারের পোশাক রানওয়েতে উপস্থাপনের মাধ্যমে শেষ হলো মস্কো ফ্যাশন উইক 2025। রাশিয়ার রাজধানী মস্কোর মানাস হলে এবারের আয়োজন শুরু হয় 13 মার্চ। প্রতিদিন একাধিক দেশি বিদেশি ডিজাইনারদের পোশাকের সংগ্রহ দেখা যায় ফ্যাশন কিউতে। এর বাইরেও আলাদা করে ফ্যাশন মার্কেটে ডিজাইনারদের পোশাক ছাড়াও নানা রকম ফ্যাশন অনুষঙ্গ উপস্থাপন করতে দেখা যায়। নতুন বছর শুরু, সেই সাথে শুরু নতুন ফ্যাশন উৎসব উন্মাদনা। বছরের এই সময় বিশ্বের বিভিন্ন শহরে চলে ফ্যাশন জগতের নানা আয়োজন। এর প্রেক্ষিতে রাশিয়ার রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো মস্কো ফ্যাশন উইক। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজেদের জায়গা তৈরি করে নিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। তারই ধারাবাহিক ফসল এই আয়োজন। রাশিয়ার অনেক নতুন ডিজাইনার এই ফ্যাশন উইকে নিজেদের ভিন্ন রকম নকশা তুলে ধরতে চেষ্টা করে, যেখানে তাদের পোশাকের কাট, রং নির্বাচন ও ভাবনা উঠে আসে। এবারের কালেকশনে সাদা ও কালো নানা শেড বেশি দেখা গেছে। কয়েক মাস পরে এদেশে গরম শুরু হবে, সেই সময়কে উপভোগ করতেই এবারের সংগ্রহ সাজিয়েছেন তারা। সামার হলো নানা রকম পাতলা কাপড়ের জ্যাকেট পরা চল আছে রাশিয়ার সব অঞ্চলে, আর সেভাবে জ্যাকেট নকশা করেছেন ডিজাইনাররা। মেজর নামের একটি রাশিয়ান ব্র্যান্ড নিজেদের সঙ্গে এনেছেন দিন বা রাতে মেয়েদের পার্টিতে পরার জন্য নানা ধরনের উপযোগী গাউন, শার্ট, সারাফান, টপ, জ্যাকেটের নানা রকম পোশাক। অনেক ডিজাইনার ছেলেদের নানা রকম কালেকশনও প্রদর্শন করেন। এবারের আয়োজনে আন্তর্জাতিক ক্যাটাগরিতে দুই ভারতীয় ডিজাইনার নিজেদের সংগ্রহ নিয়ে আসেন দর্শকের সামনে। খাদি ইন্ডিয়া ও সামন্ত চৌহান ভারতের ফ্যাশন ভাবনা উপস্থাপন করেন মস্কোর মঞ্চে। ব্র্যান্ড খাদি ইন্ডিয়ার সংগ্রহে ছিল শাড়ি, কামিজ, টপ, সিঙ্গেল কুর্তির মতো নানা পোশাক, যার সবটাই প্রাকৃতিক রঙে রাঙিয়ে উপস্থাপন করা হয়। অন্যদিকে সামন্ত চৌহানের পোশাকগুলো ছিল ভারতীয় অনুপ্রেরণায় তৈরি গাউন, লং ড্রেস ও জ্যাকেটের সমন্বয়। এমব্রয়ডারি, জারদৌসি ও মোগল মোটিভ ব্যবহার করে সেসব নকশা করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন একাধিক ফ্যাশন আলোচনায় অংশ নেন রাশিয়া ও রাশিয়ার বাইরে থেকে আসা অতিথিরা। এক্সিবিশন হলের মার্কেট প্লেসে অংশ নেয় 63টি ফ্যাশন ও অনুষঙ্গ ব্র্যান্ড, যেখানে পোশাক, ব্যাগ, জুতা, জুয়েলারি, সানগ্লাস, ঘড়ি সহ নানা পণ্য কেনার সুযোগ রাখা হয়। আগামী সিজনে আরও নতুন ভাবনা উপস্থাপনায় আশা দিয়ে শেষ হয় কালচারাল ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ফ্যাশন ফাউন্ডেশনের এই উদ্যোগ। মারিও সেন, শোবিজ টুনাইট।